চট্টগ্রামে আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সেপ্টেম্বরের গেল 2 সপ্তাহে মারা গেছে 4 জন। চলতি মৌসুমে এখন পর্যন্ত মারা গেছে 9 জন। আক্রান্ত ও মারা যাওয়াদের বেশিরভাগই নারী ও শিশু। দেরিতে চিকিৎসকদের কাছে যাওয়া আর অসচেতনতাকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী নুরুজ্জামান দুদিন আগে প্রথমে কাঁপুনি দিয়ে জ্বর আসে, মাথা ব্যথার পাশাপাশি শুরু হয় হাত ও পায়ের বিভিন্ন সংযোগস্থলে ব্যথা। দুদিন বাসায় চিকিৎসার পর অবনতি হলে ভর্তি হন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। জ্বর আসার সাথে 160 ডিগ্রি ছিল। তারপর আমি পরের দিন আমি মেডিকেল চলে আসছি। হাসপাতালে ভর্তি হওয়া প্রায় সবারই কাছাকাছি উপসর্গ। চিকিৎসকরা বলছেন এই সময়ে জ্বর এলে ও ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানো উচিত। তবে বেশিরভাগ রোগী এ ব্যাপারে উদাসীন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জ্বর অনুভব লাগতেছে, খুব কাঁপুনি এসছে, ঠান্ডাও লাগছিল, আবার মশাও কামড়াইছিল। পরিসংখ্যান বলছে ডেঙ্গুতে চট্টগ্রামে 2019 ও 20 সাল ছিল মৃত্যুশূন্য। 2021 সালে মারা যান 5 জন, 2022 সালে মারা যান 41 জন এবং 2023 সালে মারা গেছেন 50 জন। আর চলতি বছরের 9 মাসে মৃত্যু হলো 9 জনের। আর ডেঙ্গুর যে লক্ষণগুলো আছে এগুলোর দিকে কিন্তু সবার একটু জানা থাকা দরকার। অনেক বেশি জ্বর, সাথে অনেক বেশি গা ব্যথা, চোখ ব্যথা, এই ধরনের জ্বর হলে নিকটস্থ চিকিৎসকের অবশ্যই শরণাপন্ন হতে হবে। চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 730 জন। রোগীর চাপ সামাল দিতে আগাম প্রস্তুতির কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে ডেঙ্গুর জন্য আলাদা ডেডিকেটেড কর্নার আছে। যদি রোগীর চাপ বাড়ে তখন আমরা ওখানে শিফট করব। জ্বর হওয়ার সাথে সাথে তারা যেন গাফিলতি না করে, তারা নিকটস্থ কোনো একটা সেন্টারে গিয়ে সিবিসি কাউন্টটা করে আর ডেঙ্গু NS1 টেস্টটা যেন করে। সবশেষ গেল 9 সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেলের ICUতে মারা যান সদ্য মা হওয়া শান্তা সূত্রধর। সেদিন দুপুরে সন্তানের জন্ম দিয়ে রাতে মারা যান তিনি। মুজিবুল হক, DVC নিউজ, চট্টগ্রাম।